দিয়ে গেলাম। তারপর যখন কল্যাণী দিবি আরো ভাবি ভাইজান আমার হজরত ওমর ইসলাম কবুল করে নাই, কিন্তু এখনো কম্পন বন্ধ হয় নাই। চোখের পানি রে ওমরের গড়ায় গড়া করতেছে। আবু লাহাব ডেকে বলে, আবু জেহেল, তোমার ভাগ্নে মাস্তানার ক্যাডার হতে পারে, ওর চোখের পানি প্রমাণ করে মুহাম্মদকে মারার ক্ষমতা ওর নাই। জোরে কি বলা যাবে? মারহাবা। আল্লাহু আকবার করে আওয়াজ দিয়া। মনে হয় পারবে না গো। কয় না, ভাগ্নে আমার একের ক্যাডার। কয় না, কামতেছে। কয় না, এমনি বুঝি পানি পড়তেছে। কোনো সমস্যা হতে পারে রাত জায়গা মানুষ। ভাইজান আমার, উমর রওনা দিছি। আল্লাহ যদি খানায় কাবাই না, খানায় কাবা বরাবর এই কন্যার হলো দাঁড়িয়ার কাম। এই কন্যারে হাজরে আসাদ পাথর, যেই কন্যারে খানায় কাবার সেটিং করা, ওই কন্যারে হলো দাঁড়িয়ার কাম। আরকাম নামের আল্লাহর বান্দার বাড়িটা নবীর মাদ্রাসার জন্য অক্ষা করে দিয়েছে। ওই দাঁড়িয়ার কামের ভেতরে দরজাটা লাগায়া, দরজা বেশি ভালো না, ভাঙ্গা টাঙ্গা দরজা বাইর থেকে দেখা যায়। ওই দরজাটা লাগাইয়া আবু বকরকে দরজার সামনে সেট করে দিয়ে আল্লাহ রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সাহাবীর আল্লাহর কালাম শুনিয়া প্রাণ ভরে শ্রবণ করতেছি, চোখ জোড়া পানি ছেড়ে কাঁদতেছি। ভাইজান আমার, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়, ইমানের জজবা পয়দা হয়। একবার জোরে বলা যাবে মারহাবা। এটা গান গাইলে মানুষ কয় গান গেতেছে, কিন্তু যদি কোরআনে কারীম তেলাওয়াত করে তাহলে অন্যরকম একটা জজবা পয়দা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অন্যরকম একটা কেমন যেন একটা জজবা পয়দা হয়, শুনলে শুনতে মন চায়। হযরত ওমর রওনা দিয়েছে, তরবারি খাপ থেকে বের করিয়া একবারে খোলা তরবারি। মক্কার মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, একটা অপারেশন হবে, আজ একটা অপারেশন হবে, কারে যে মারবে কারে যে ধরবে সবগুলা ঘরের মধ্যে দরজা লাগায় দিয়েছে। ওমর রওনা দিয়েছে, ওমরের বাসার থেকে শুরু করে নিয়ে খানায় কাবার দিকে আগমন করতেছে। ভাইজান আমার, একবারে দাঁড়িয়ার কামের সামনে এসে দরজার সামনে ওমর যখন দাঁড়িয়ে গেছে, দরজার ছিদ্র দিয়ে তাকাইয়া হযরত আবু বকর আল্লাহর নবীর মুখ মোবারকে হাত দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তেলাওয়াত করবেন না নবীজি। আপনি জানেন না দরজার সামনে কে দাঁড়ায় তরবারি নিয়া, যদি একবার দরজায় লাথি দেয় দরজা ভেঙে যাবে। নবী গো, দরজা ভাঙবে আমরা কেউ ঠেকাতে পারবো না। এমন একজন ক্যাডার মাস্তান আসছে, আপনি কোনোদিন শুনছেন কিনা? তার নাম ওমর আসছে। আল্লাহ নবী ওমরের নাম শোনার পর মুস্কি হেসে দিলেন। ধরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করে আওয়াজ দিয়া। আবু বকর কয়, মুস্কি হাসতেছে, কিছু বলে না। নবীজি হাসতেছে মুস্কি। আবু বকর ডেকে বলে, নবীজি চোখ ভরা সাহাবীদের পানি, আর আপনি মুস্কি হাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করে দেন। আল্লাহর নবী বললেন, না, তেলাওয়াত বন্ধ হবে না, তেলাওয়াত চলবে। নবীজি জানেন না ওমর নামের ক্যাডার মাস্তান আসছে। আল্লাহর নবী বললেন, আবু বকর দরজা খুলে দাও। আবু বকর বললেন, নবীজি দরজা খোলা যাবে না, দরজা খুলতে দেরি আপনারে ওমর একবারে শেষ করে দেবে। আল্লাহ নবী বললেন, আবু বকর দরজা খুলে দাও। আবু বকর বলেন, নবীজি আমার জীবনটা আপনার জন্য কবুল, দরজা খুলতে পারবো না। আমি কেমনি দরজা খুলে ওমর নামের ক্যাডার মাস্তানকে ঢুকার সুযোগ করে দেব অন্য কাউরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি কি পারবা দরজা খুলতে? আলী বলে, নবীজি দরজা খুলতে পারবো, তবে একটা ওয়াদা, একটা কথা আমার বলা লাগবে। যদি আমি দরজা খুলে দেই আর ওমর যদি ঢোকে, ঘরের মধ্যে ঢুকে আপনার উপরে কোনো টর্চার করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে আমার একটা এক্সট্রা পাওয়ার দেশে, এক্সট্রা একটা পাওয়ার আল্লাহ পাক আমার দেশে। আপনি আমার অনুমতি দেন, এই ওমর যদি কোনো ডিস্টার্ব করে, ওমরকে বাম হাত দিয়ে ধরে একটা ঠাসা দেব, জমিনের মধ্যে জনমের মতো গেড়ে দেব। জোরে কি বলা যাবে? মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। ওমর শুনতেছে। আলী কয় কি? ছোট আলী বাম হাত দিয়ে ধরবো, ডান হাত দিও না, একটা ঠাসা দেবো, জমিনে গিরে যাবে জনমের মতো। এই ওয়াদা আপনি করেন, পারমিশন দেন। আল্লাহ রাসূল বলে, দিলাম পারমিশন, তবে ওমর যদি কিছু না বলে তাহলে তোমরা কিছু বলবা না। ভাইজান আমার, দরজা খুলে দিল, দরজা খুলে দিয়েছে।
ওমর দরজার সামনে দাঁড়াইয়া হযরত আলী মোসান্তরে দাঁড়ায় আছে। আলীর একটা পাওয়ার আছে না নাই? খালি পাওয়ার না ভাইজান আমার, আলোচনা বুঝি ভালোভাবে করতে পারবো না, তার আগে বুঝি সিগন্যাল বাতি জ্বলিয়ে যায় নাকি। আলীর একটা এক্সট্রা পাওয়ার আছে, গার মধ্যে একটা জুব্বা আছে 70 থেকে 80 খানা তালি। সেই আলী একবারে টান টান দাঁড়ায় আছে, সেই আলী এক্সট্রা পাওয়ার। ভাইজান আমার, সামনে দাঁড়াইয়া ওমরের দিকে তাকাইছি, এমন ভাবে ওমরের দিকে তাকাইছি, একবারে ওমর হতভম্ব হয়ে গেছে। আমার দিকে এমন মেজাজে এমনভাবে তাকানোর সাহস কেউ নাই। কিন্তু আলীর চাহনি দেখে হযরত ওমরের গভরি একবারে গলে গেছে, একবারে যেন উল্টাপাল্টা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। গায়ে জুব্বাত 80-70 তালি থাকতে পারে, কিন্তু আলী, আল্লাহ রাসূল যখন ফাতেমাতুজ জোহরার বিয়ে দেবে, ভাইজান আমার, মক্কা মদিনার ভিআইপি যুবকরা একবারে সেজে গুজে সেই রকমভাবে আসলো। নবী আমার কাউরে চয়েস করে না, কারোর সাথে কোনো কথাও বলে না, কার সাথে বিয়ে দিবে তাও বলে না। সাহাবীরা বলেন, নবীজি ফাতেমাতুজ জোহরার বিয়ের বয়স হয়ে গেছে, তারপরেও মক্কা মদিনার যুবকেরা বিয়ের জন্য প্রস্তাব পাঠাইছে, বড় ভিআইপি ঘরের সন্তানরা, ছেলেরা, আপনি কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা আমি কিছুই বলবো না। আমার ফাতেমাতুজ জোহরার বিয়ে যদি হয়, যেই ছেলের সাথে হবে আল্লাহ যারে পছন্দ করবে, আর ফেরেশতা জিবরাইল আমার কানে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছে, আল্লাহ হবে আমার মেয়ে ফাতেমাতুজ জোহরার ঘটক, যারে পছন্দ করে বলবে তার সাথেই আমার মেয়ে ফাতেমারে বিয়ে দেব। একবার জোরে বলা যাবে মারহাবা। মক্কা মদিনার অসংখ্য যুবকের ভেতরে এই 80 তালিওয়ালা, 80-70 তালিওয়ালা, জুব্বাওয়ালা, যার ঘরে একটা ভালো খাট নাই, একটা কম্বল মাথা ঢাকলে পাও ঢাকে না, পাও ঢাকলে মাথা ঢাকে না, একটা ছোটো খাট ভাইজান আমার টান হয়ে শুইলে পার বেশি অংশ একবারে ঝুলে থাকে, একটা বালিশ, তাও বালিশের সাইজ নাই। ও বড় ভিআইপি যুবকেরা বড় মনোযোগ, ও দিনদার ভাইরা আমার বড় মনোযোগ। ওই ভিআইপি বালিশও না, যেই বালিশটা হলো খেজুরের ছাল দিয়া সুন্দর করে একটু বাইরে উইরে নরম কইরা ওটা ভিতরে দিয়া ওটা বালিশ বানায়া হযরত আলী শুয়ে থেকে 2টা বালিশও নাই, একটা মাত্র পান পাত্র, একটা মাত্র হলো প্লেট। ঘরের ভেতরে তেমন সাজগুজ নাই, কোনো ড্রেসিং নাই, কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলে বলে, জিবরাইল যা আমার হাবিবুল্লাহ তার মেয়েরে বিয়ে দেবে। মক্কার জমিনের ভিআইপি যুবকের এসে সব প্রস্তাব পাঠাতেছে, যা আমার দয়ার নবীরে জানায় দে, জিবরাইল যা জানায় দে, আমি আল্লাহ ফাতেমাতুজ জোহরার জন্য মক্কা মদিনার জমিনে একটা শ্রেষ্ঠ যুবক আলীরে চয়েস করেছি। একবার ধরে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। হে আগুন লাগছে কোথায় দেখেন, যখন প্রস্তাব পাঠায় বিয়ের জন্য, একবার হলে দিকে যায়, আবার হলো আলীও দিকে যায়। ওসমান গনি ডেকে বলে, আলী তুমি একবার নবীর সামনে দিয়ে ঘরের ভেতরে যাও, কি কাজ? কয় না, এমনি একটু ঘোরাফেরা করতেছি। তার মানে আলীর চোখ দিয়ে পানিয়ে পড়তেছে, যদি নবী আমার দিকে তাকায় একবার আমার কয়, আলী তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব, আমি খুশি হয়ে যাবো। ভাইজান আমার, কোনো জাহিলিয়াতের দুর্গন্ধ আলীর দেহে লাগে নাই, কোনো জাহিলিয়াতের দুর্গন্ধ আলীর দেহে লাগে নাই। সবচাইতে প্রথম মুসলিম পুরুষের ভেতরে ছোট্টকালে কালেমার মালা গলায় নিছে হযরত আলী। একবার জোরে বলা যাবে মারহাবা। জাহিলিয়াতের কোনো দুর্গন্ধ নাই। হযরত আলীর চোখ বেয়ে টপকায় পানির ফোঁটাগুলি পড়তেছে। হযরত আলী কান্দি। একবার নবীর সামনে দিয়ে ঘরে যায়, আবার বাহিরে আসে, আবার ঘরে যায়, আবার বাহিরে আসে। আবু বকর ওসমান ডেকে বলে, কি খবর? এমনি করে ঘরের ভেতর যাও, বাহিরে যাও, ব্যাপার বুঝলাম না। ডেকে বলে এমনি যাই, তার মানে হলো নবীর চোখে কি আমি পড়ি না, নবীর চোখে পড়ি না। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ওসমান রে, আবু বকর, আলী যে একবার ভেতরে যায়, বাহিরে যায়, ব্যাপার কি? কি যেন বলতে চায়, কিন্তু শরমে বলতে পারে না। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে। দয়ার নবীর মেয়ের বিয়ের প্রস্তাব দিব, যদি নই বলে এত বড় সাহস প্রস্তাব দিলি, আমার দরবারে কোনোদিন আসবি না, তাহলে কপাল পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আলী সাহস পায় না। আল্লাহ নবী অপেক্ষা করতেছি। মুহূর্তের মধ্যে একবার গেছে, নবী দেখে
আবার গেছে নবী দেখে, আবার গেছে। তিনবার যাওয়ার পর আলী কয় আমি আর যাবো না, আমি আর যাবো না। এইবার গেলে আল্লাহর নবী কোনো প্রশ্ন আমারে করতে পারে, কি জবাব দেবো? আর যাবো না। আল্লাহ পাক বলে আলী আর আসতে হবে না রে, আর আসতে হবে না। আমি আল্লাহ মঞ্জুর করেছি, তোর সাথে ফাতিমার বিয়ে হবে। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল বলে নবীজি কাউকে না, আলীর আল্লাহ পাক পছন্দ করেছে। আল্লাহ নবীও ভাবতেছিলেন ওই কথাটা, আল্লাহ কারে চয়েস করে। আলীর কথা শুনবার পর নবী কষ্ট পেলেন না, দুঃখ পেলেন না, কিছু না। আল্লাহ নবী আল্লাহর শুকুর গুজার করলেন, ধরে বলা যায় মারহাবা। এই আমরা হলে কইতাম এটা একটা কথা, হুজুর আপনি একটা প্রস্তাব দিয়েছেন, তার বাড়িঘর নাই, কিছু নাই, জামার সাইজ 70 থেকে 80টা তালি, ওর সাথে আমার মেয়ে বিয়ে দেবো, একটা কথা। আপনি যতই আলেম হন আপনার কথা রাখতে পারলাম না, আপনি মনে যা করেন করেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী খুশি হলেন, শুকুর গুজার করলেন। ভাইজান আমার, চারদিকে এলান হয়ে গেল। মা ফাতিমা তো জোহরা ঘরের মধ্যে বসা। আল্লাহর নবী, ফাতিমা তো জোহরার বান্ধবীরা সব চলে গেছে। ফাতিমা তো জোহরার গিয়ে বলতেছে, ফাতিমা জাননি মক্কার জমিনে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে গেছে, তোমার হলো স্বামীরও বাজেট হয়ে গেছে। যেই ছেলে বিয়ে করবে আমরা শুনলাম, ওই ছেলের বাড়িও আমরা চিনি, গড়ও চিনি। বান্ধবীরা বলে শোনো, যার একটা মাত্র খাট, টান হয়ে শুইলে পাটা নিতে ঝুলে যায়, একটা মাত্র কম্বল, যদি মাথা ডাকে পা ডাকে না, পা ডাকলে মাথা ডাকে না। ফাতিমা ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোনো আসবাবপত্র নাই, যে খেজুরের খালগুলা নরম করা বালিশের মধ্যে মাথা রেখে রেখে ঘুমায়, অমন একটা জায়গায় তোমার বিয়ে হবে ফাতিমা। ফাতিমা কোনো মন খারাপ করে না, কিছুই করে না, চোখ জোড়া পানি ছেড়ে কাঁদতেছিল। আল্লাহ নবী এক পর্যায়ে বাসায় আসলেন, ঘরের ভেতরে ঢুকলেন, লক্ষ্য করে দেখি মা ফাতিমা তু জোহরা চোখ বেয়ে টপকায় পানি পড়তেছে। আর মাঝে মাঝে মা মা বলে আওয়াজ দিয়ে বলে, মা গো আজকে আমার বিয়ে, আজকে আমার বিয়ে হবে মা, তুমি নাই, তুমি নাই। বিয়ের আসরে কতজন নাই চেনেছে, গান গায়, এরম রেওয়াজ আছে না নাই? হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? গান হারাম, বক বাজায়া যুবক নাচে, যুবতী নাচেন, বৃদ্ধ বৃদ্ধারাও নাচে আনন্দে। ভাইজান আমার, বিলকুল হারাম, বিলকুল হারাম। মা ফাতিমা তো জোহরার বিয়ে হবে রে। ঘরের ভেতরে মা ফাতিমা তো জোহরা কাঁদতেছিল। আল্লাহ নবী ঘরের ভেতরে ঢুকলেন, বললেন মা কেন কান্না করতেছো? দেখে বলি আব্বা মনটা আমার এমনি খারাপ না, কাঁদতেছি কাঁদতেছি, আমার বিয়ে হবে। আমার মা খাদিজাতুল কুবরা জমিনে বেঁচে নাই, একজন বান্ধবী আমার মেহেদি লাগাবে বান্ধবী নাই, তারপর একটু মাথায় তেল দিয়ে চুলগুলা বেনি করে দিবেন বান্ধবী আমার কেউ নাই, তেমন ভিআইপি মক্কার জমিনের ছেলেও না। আল্লাহ নাই বলে মার এই মন খারাপ করিস না, মক্কার জমিনে অসংখ্য যুবকেরা তোরে বিয়ের জন্য প্রস্তাব পাঠাইছে রে মা। শোন শোন, আমি কারোর দিকে তাকাই নাই মা, আমি তাকাইছিলাম আমার আল্লাহর দিকে, আল্লাহর দিকে তাকাইছিলাম রে মা ফাতিমা তো জোহরা। তোর বিয়ের ঘটক আমি না, তোর বিয়ের ঘটক আমার কোনো সাহাবী না, তোর বিয়ের ঘটক রে মা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। একবার ধরে বলা যাবে নাকি মারহাবা? আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। মা বোন যারা আছেন, পর্দার নিশা মা বোন যারা আলোচনা শুনতেছেন, বড় মনোযোগ দিয়ে মহব্বতে শ্রবণ করা লাগবে। স্বামী এমন তেমন সংসার হলে কিন্তু মন খারাপ করা যাবে না। মা ফাতিমা তো জোহরা খুশি হলেন, শুকুর গুজার করলেন, আল্লাহ আমার বিয়ের ঘটক, আল্লাহ আমার বিয়ের ঘটক। আল্লাহ নবী বললেন মা বিয়ের ঘটক আল্লাহ করছে, তেমন ভিআইপি ছিল না, কিন্তু মা তুমি জানো কি জানো না, শুনছো কিনা জানি না, তবে শুনে নাও মা ফাতিমা, তোমার বিয়ের জন্য যেই ছেলেটা আল্লাহ পাক পছন্দ করেছে, ওইটা হলো সর্বপ্রথম পুরুষের মধ্যে যে ইসলাম কবুল করেছে বিনা দ্বিধায়, যার দেহের মধ্যে জাহিলিয়াতের কোনো দুর্গন্ধ লাগে নাই, ওইটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলা যাবে? সুবহানাল্লাহ। ভাইজান আমার, আল্লাহ নবী বললেন আনাইল মুমাদিনাতুম ওয়ালি বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার হযরত আলী। কেউ যদি নবী নামের ইলমের শহরে ঢুকতে চায়, আলী নামের দরজা ছাড়া কোনো দরজাই খুঁজে পাবে না। সেই হযরতে আলী, সেই হযরতে আলী দরজার সামনে টান টান দাঁড়ায় গেছে, ওমরের দিকে তাকাইছে, ওমরের মাথা ঘুরে গেছে, এমনভাবে মক্কার জমিনে কেউ তাকানোর সাহস পায় নাই। তুমি কে গো? ওমর কয় তুমি কে? আনা আলী, আমি হযরত আলী। নাম বলার সিস্টেম আলাদা, সাইজ আলাদা। আহারে ভাইজান আমার, নবীর সংস্পর্শে যারা, নবীর গায়ে ছোঁয়া লাগছে যারা, আল্লাহ নবীর আদর্শে যারা গরম, নবীর নেতা বলে গ্রহণ করছে যারা,
এ ভাইজান আমার, বর্তমানে আমরা যাদের নেতা বইলে মানি তারা দাঁড়ায় পেশাব করে, যেরকম ঠিক কিনা? যাদের নেতা বইলে মেনে পেছে ঘুরি, এ সমস্ত নেতারা অজুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ জানে না, অজু করতে পারে না, সূরা ফাতিহা জানে না। এমন নেতার পিছে দৌড়াইয়া জীবন জাহান্নামী করা যাবে না, যেরকম ঠিক কিনা? নেতা যদি মানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাহানের পয়গম্বরকে নেতা মানো, আল্লাহর জান্নাতে যাবা, হিসাব দেওয়া লাগবে না, যেরকম আল্লাহু আকবার। ভাইজান আমার, ওমর বলে তোমার নাম কি? নাম কি? ডেকে ডেকে বলে আনা আলী, আমি হলাম আলী। তুমি কি ঘরে ঢুকতে চাও? ও আমার ঘরে ঢুকতে চাও? ওমর বলে মাথা জাকায় বলে না, জবানে ওমর কথাও বলতে পারো না, সুবহানাল্লাহ কোনা বলছে। কয় ঢুকবা না? কয় না ঢুকবো না। আমার মতো পাপি ওমর কেমনি ঘরে ঢুকবে রে? যে ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো জ্বলতেছে, কেমনি ওমর ঘরে ঢুকে? ভাইজান দরজার সামনে দাঁড়াইয়া আলী দাঁড়াইয়া, ওমর দাঁড়াইয়া, একবারে ওমরের বগলের নিচে, বাহুর নিচে হযরত আলীর মাথা। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে? সেই আলীর মেজাজ 100-এর উপরে উঠে গেছে। ভাইজান আমার, যদি কিছু কয় তাহলে ছাড়িয়ে দেব না। আল্লাহ নবী বললেন আলী রে সাইড দাও, ওমরকে ভেতরে আসতে দাও। ওমর আল্লাহ নবীর দিকে তাকায় আছে, পাগলের মতো তাকায় আছে, পাথরের মূর্তির মতো হয়ে গেছেন, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আল্লাহ নবী তাকায় দেখতেছে, চোখ দিয়ে গড়ায় গড়ায় খালি পানি টপকায় পড়তেছে বৃষ্টির মতো। আল্লাহ নবী বললেন আলী রে সাইড দাও। আলী যখন সাইড দিয়েছে, এইবার ওমর নবীর দিকে তাকায় কাঁদতেছে। আল্লাহ নবী ইশারা দিলেন ওমরের ভেতরে আসো, ভেতরে আসো। নবীর একটা কথা, নবীর একটা কথা রে ওমরের কানে যাওয়ার পরে ওমরের তরবারি কাঁপতে কাঁপতে আল্লাহর জমিনে পড়ে গেছে। একবার জোরে বলা যাবে মারহাবা। এই যাওয়ার মতো যদি যাওয়া হয়, পাওয়ার মতো পেয়ে যাবা। আল্লাহু আকবার। ওমর যাওয়ার মতো কেমন যাওয়া গেল দেখেন। ওমর নিয়াত করে গেছে, মারতে পারি আর না পারি, পাগলটা দিকে আসি। ওমর যখন ঢুকে নাম, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। ওমর ভাবতেছেন নবী আমারে কি রাগ টাগ করে কিছু বলে নাকি? দেখি বলে ওমর আসো না, ঘরের ভেতরে আসো। ওমর চকচকে তরবারি জমিনে পড়ে গেল, ব্যাপার বুঝলাম না। আল্লাহ নবী তরবারি নিয়ে ওমরকে উঠায় দিলেন। ওমর ধরো, মাথা কাটতে চাও রে ওমর, মাথা কাটো। আমার মা জনম দরদি জমিনে নাই, আমার জন্য কেউ প্রাণ ভরে কাঁদবে না। যুবকরি, আল্লাহর জমিনে তোমার জন্য আগুনে ঝাঁপ দিবে, সেইটা হলো তোমার মা। তোমার জন্য সমুদ্রে ঝাঁপ দিবে, সেটা হলো তোমার মা। তোমার জন্য জীবন দিবি, ওইটা তোমার মা। তোমার জন্য রাতের পর রাত জাগনা থাকবে, ওইটা তোমার মা। অন্য কোনো বান্ধবী এমন থাকবে না, অন্য কোনো বন্ধু থাকবে না। তোমার বন্ধু পাওয়া যাবে, তোমার এই গাঁজা টানা শিখাবে, তোমার বন্ধু তোমার মদ পান শিখাবে, চুরি ডাকাতি শিখাবে। আর তোমার মা তোমার সকল অপরাধ একবারে ঢেকে নিয়ে তোমার বুকে জড়ায় নিবে। এইটা হলো তোমার মা। জোরে বলেন মারহাবা। ওমর কান্দে আর কয় আমার মা নাই। ওমর মারতে চাইলে মারো, ওমর আমার মা নাই। ওমর রে মারতে চাইলে মারো, তোমারে বাধা দিবেন। আমার আব্বা জমিনে দেখি নাই, আমার আব্বাটা কেমন। ওমর আব্বার চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়। ওমর রে জমিনে আব্বার কোলে উঠে কতজন তৃপ্তি পায়। আব্বার কোলে উঠে বাজারে যায়, আব্বা জিনিস দেয়, পোশাক দেয়। ওমর রে আমার আব্বা নাই, জীবনে আব্বার আদর থেকে আমি মাহরুম, আব্বার আদর পাই নাই। ছোট্টখানি আমার জন্ম দিন মা বিদায় নিতে রে, মার ভালোবাসা পাইলাম না, আব্বার চেহারা দেখলাম না রে ওমর, দেখলাম না, দেখলাম না। কষ্টে কষ্টে খেয়ে না খেয়ে জীবনে গেল। কোনোদিন মক্কার জমিনে কাউরে বলি নাই আমার একটা ভালো পোশাক কিনে দাও। আমার দুনিয়ার মক্কার জমিনে কত সন্তানরা আব্বার কাছে টাকা চায়, পয়সা চায়, পোশাক চায়। আমার চাওয়ার মতো কেউ ছিল না রে, কেউ ছিল না। উমার মারতে যদি চাও মারো ওমর, মারো, তুমি পুরস্কার পেয়ে যাও, মক্কার জমিনে শ্রেষ্ঠ পুরস্কার বাবা। ভাইজান আমার, হযরত ওমরকে হাতে যখন তরবারি দিছে, আবার তরবারি পড়ে যায়, আবার দেশে আবার পড়ে যায়। 3 বার যখন পড়ে গেছে, হযরত ওমর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ, আর তরবারি তুলবেন না, আর তরবারি তুলবেন না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তরবারি তুলবেন না।
জমিনে থাক, এই তরবারির উপরেই আপনি একটাবার দাঁড়ান না, আপনি তরবারের উপরে দাঁড়ান। নবীজি আপনি তরবারের উপরে দাঁড়াইয়া একটাবার কি সুযোগ দিবেন আমি ওমরকে আপনার বুকের সাথে বুক লাগাতে? একটাবার কি আপনি আমার সুযোগ দিবেন আপনার বুকে বুক লাগাতে? এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারার চুক্তি কন্ট্যাক্ট সব ঠিক ছিল। নবীজি আপনার চেহারা দেখে পাগল হয়ে গেলাম, মারতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়েছে, আয় ওমর, আয় ওমর রে, আয় আমার বুকে আয় ওমর রে, আমার বুকে আয়। ওমর কান্দে আর বলে, নবীজি আপনি বুকে যাব না। যেই তরবারি নিয়া ওমর আপনার মাথা কাটতে আসলো, আপনার মাথা মোবারক কাটার জন্য আসলো, ওই তরবারির উপর আপনি কদম রাখেন, তারপরে দাঁড়ান। এইবার ডাক দেন আপনার ওমর আপনার বুকে মাথা রাখবে, জোরে কোন মারহাবা। আজ ভাইরাম, ও বরাবর আল্লাহর বান্দারা, নবীর প্রেমিকের দল, তরবারির উপরে আল্লাহ নবী টান টান দাঁড়িয়ে গেলেন। ওমরে ডাক দিলেন, ওমর আয়। হযরত ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বুকের সাথে বুক লাগায় দিল। ওমর বুক লাগায় দিছি, ওমর কান্দে ফুবায়া ফুবায়া। আল্লাহ নবী বলি, ওমরে কান্না করো না, মাথা উঠাও, বুক থেকে মাথা উঠাও। ডেকে বলে, নবীজি আপনার বক্ষ মোবারকে এত শান্তি জানতাম না। নবীজি আমি ওমরের হায়াতে জিন্দেগি পর্যন্ত আমার বক্ষে মাথা রেখে থাকলেও ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, ঘুম আসবে না, এত শান্তিতে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমতের ভান্ডার, আল্লাহ নবী হলেন রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার গোটাল ভূখণ্ডের জন্য। আল্লাহ নবীর বুকে বুক লাগায়া দিলেন। ভাইজান আমার, বুক লাগায় ওমর কান্দে। আল্লাহ নবী ডেকে বলে, ওমরে মারতে পারল না, কালিমার মালা গলায় ঝুলাই নিল। হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কয়েকটা কথা আমি বলতে চাই। নবীজি আপনি বলেন তো, আপনি যে কালিমার দাওয়াত দেন, কালিমাটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, কালিমা সত্য। নবীজি আপনি যে কোরআনে কারিমের দাওয়াত দেন, এটা সত্য না মিথ্যা? বলো না, এটাও সত্য। সুবহানাল্লাহ, কোন আওয়াজ দিয়ে। কেমন প্রশ্ন করো, কয় করতেছি। নবীজি কোরআনও সত্য, কালিমাও সত্য। জানতে চাই 3 নম্বর আমার প্রশ্ন জবাব দেন, আপনি নবী সত্য নবী না মিথ্যা নবী? কেন আমিও সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, এতদিন এই কালেমার দাওয়াতটা গোপনে না প্রকাশ্যে বলে গোপনে, কোরআনে কারিমের তেলাওয়াত গোপনে না প্রকাশ্যে বলে না গোপনে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি বলেন তো, আমি ওমর ইসলাম কবুল করলাম, এখন কি আসতে হবে না জোরে হবে? গোপনে হবে না প্রকাশ্য হবে? আল্লাহ রাসূল বললেন, ওমর গন্ডগোল আমি ভালোবাসি না, গোপনে গোপনে দেব। হযরত আমার আল্লাহ নবীর জড়াইয়া হস্ত মোবারক চুমু লাগায় বলে, নবীজি আমি থাকার আগেও, ইসলাম কবুল করার আগেও যদি হলো আসতে হয়, গোপনে হয়, সব গোপনে হয়। আমি ইসলাম কবুলের পরেও যদি গোপনে হয়, তাহলে ওমরের কালেমা পড়ে লাভ হলো কি, লাভ হলো কি? চলেন যাই নবীজি, চলেন যাই, আমার সাথে চলেন যাই। ভাইজান আমার, আল্লাহ নবীরে মহব্বতে ধরলেন, মহব্বতে ধরিয়া একবারে খানায় কাবার পাশে উঁচু একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া হযরত ওমর সর্বপ্রথম লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়েছে। একবার ধরে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া। দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আমরা সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বাদ মাগরিব থেকে